গ্রামের ছোট্ট এক ব্রাহ্মণ বালক পুজোর নিয়ন্ত্রণে সন্ধ্যা নামার আগে একা চলল ঘন জঙ্গলের মন্দিরে। কে জানত সেই রাত তার জীবনের এক অলৌকিক অভিজ্ঞতা বয়ে আনবে। পাশের গ্রামের সেই পুরনো দুর্গা মন্দির, চারিদিকে ঘন অরণ্য। আলো পৌঁছালো ঠিক সন্ধ্যা নামার আগে। বালক পুজো করছে, প্রদীপ জ্বলছে, বাইরে ধীরে ধীরে অন্ধকার নেমে আসছে। পুজো শেষে যখন সে বাইরে বেরোলো, তখন চারিদিক ঢেকে গেছে ঘন অন্ধকারে। আকাশে কালো মেঘ, ঝড় বৃষ্টি শুরু হলো প্রবল শক্তিতে, যেন সবকিছু লণ্ডভণ্ড করে দিচ্ছে। মন্দিরের ভেতর আশ্রয় নিল কিছু সাপ। ভয়ে কাঁপতে লাগলো ব্রাহ্মণ বালক। সে হাত জোর করে প্রার্থনা করলো, হে মা দুর্গা, আমায় রক্ষা করো। ঠিক তখনই দেখা দিলেন দুই রহস্যময়ী রমণী। হাতে জ্বলা প্রদীপ, ওঠে আরতির গান। তারা যেন আলো হয়ে ঢেকে দিল চারিদিকের আধার। তারা মৃদু হেসে বালককে সঙ্গে নিয়ে বেরোলো গ্রামের পথে। অন্ধকার, বৃষ্টি, ভয় সব যেন গলে গেল তাদের আশ্চর্য উপস্থিতিতে। তারা ঘন জঙ্গলের অন্ধকার পথ পেরিয়ে ক্রমে প্রবেশ করল গ্রামে। গ্রামে বালককে পৌঁছে দিয়ে তারা যেন কোথায় মিলিয়ে গেল। সে বুক ভরে প্রণাম করল দুর্গা মায়ের কাছে। তার মনে হলো আজ স্বয়ং মা দুর্গাই আমায় বিপদ থেকে উদ্ধার করেছেন। এই অলৌকিক অভিজ্ঞতা আজও গ্রামের মানুষের কণ্ঠে ভেসে আসে দুর্গা মায়ের অশেষ করুণার এক জীবন্ত প্রমাণ হিসাবে। আপনি কি বিশ্বাস করেন সত্যিই মা দুর্গা বালককে উদ্ধার করেছিলেন? কমেন্টে আপনার মতামত লিখে জানান।